ও দিব আমার বংশের বাতি? আরে ও তো আইছে এই বাড়িতে সম্পত্তির লোভে আমার বিয়ে করতে। অথচ জরিনার কোনো ভুল নাই, ওর কোনো দোষ নাই। 7টা বছর গালি শুনছে, আরে আমার মুখের দিকে তাকায়। রমন, তুমি কেন আমার সবার সামনে এনে ছোট করলা? আমি তো তোমার মন থেকে ভালোবাসছি। তোমার বাঁচাইতে, তোমার বাঁচানোর জন্য আমি নিজের শেষ করছি, নিজের উপরে দোষ নিছি। সমাজের মানুষ যেন আমারে থুতু দেয়, তোমারে না। জরিনা, মাও গো, তুই আমি তো অপমান করছি, এত কষ্ট করছি, বেশি বেশি করে তুই আমার বাপ বলি। আম্মা, আপনি তো আপনার বংশের আলো চাইছিলেন, কিন্তু আলো তো রক্তে থাকে না মা, আলো অন্তরে থাকে। কাকা, এবার তো বোঝার বাকি নেই যে আমি অক্ষম। গ্রামের সবাই নিয়ে আমার এক গোড়া করে দেন। গ্রামের সবাই বলে দেন যে রহমত একজন অক্ষম পুরুষ, তার সন্তান দেওয়ার কোন ক্ষমতা নাই। সবাই বলে দেন আমি এক গোড়া হয়ে থাকতে চাই, কারণ সন্তান না হতো অপরাধ। যে সন্তান না হয় এটা কোনো অপরাধ না, এটা শারীরিক অক্ষমতা। আরে সন্তান হইব কি হইব না এটা তো আল্লাহ পাক জানে, আল্লাহ নির্ধারণ করে। এখানে তো আমার আপনার কারণে হাত নাই। কয়ে দেন কাকা, সবার আপনি নিচে থেকে কয়ে দেন, কেউ যাতে আমার সাথে না চলে, আমার যাতে এক করে করে রাখে। রহমত, তোর সব সবার মাথা নিচে হয়ে গেছে।